শুভ দ্বিতীয়া, প্রীতি ও শুভেচ্ছা। ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে জানাই প্রণাম। তো আজকে আমি চলে যাব নাকতলা উদয়ন সংঘ। তো আজকের আমার ব্লগটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ পুজো প্যান্ডেল। তো নাকতলাটা কেমন করেছে সেটা দেখতে হবে এবং আপনাদেরকেও দেখাতে হবে। যারা বয়স্করা যেতে পারছেন না তাদের জন্য এই ব্লগটা, এবং যারা এখনও যাননি বা পরবর্তীকালে গিয়েও আপনারা আবার দেখতে ইচ্ছে করছে নাকতলা উদয়ন সংঘ, তো তাদের জন্য আজকের ব্লগটা। নাকতলা উদয়ন সংঘ খুব ভালো একটা থিম করেছে এবছর। আর 2024-এ নাকতলা উদয়ন সংঘ যে থিমটা করেছে সেটা হচ্ছে একান্নবর্তী পরিবার। আজকাল আমরা দিনের শেষে কাজের পরে অনেকটাই ব্যস্ত জীবন কাটাচ্ছি, তো তার জন্য আমরা আমাদের ফ্যামিলিকে সময় দিতে পারি না এবং মায়ের রান্না খাওয়া হয়ে ওঠে না, তো অনলাইনে অর্ডার করে খাই। তো সেটা নিয়েই আজকের থিমটা। তো এটা হচ্ছে পুজো প্যান্ডেলের বাইরেটা, আর আমি ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ভিতরটাও বেশ সুন্দর করেছে। এটা আসলে নাকতলা উদয়ন সংঘ বড় বড় কমপ্লেক্স করেছে, বাইরেটা বড় বড় ফ্ল্যাট যে ওঠে সেরকম করেছে, সেরকম একটা কনসেপ্ট রেখেছে। আর ভিতরে আমি ঢুকে দেখছি যে মাঝখানে একটা বড় টেবিল রাখা রয়েছে, আর টেবিলে থালা রয়েছে সাজানো পরপর, যেরকম একান্নবর্তী পরিবারে সবাই একসাথে খান ঠিক সেরকম, এবং তার উপরে একটা করে ফোন রাখা রয়েছে। আর মাঝখানে যে রয়েছে অনলাইনে খাবার অর্ডার করে, তো সেই বাস্কেটগুলো রয়েছে যেগুলোতে কন্টেনার রয়েছে, তো যার মধ্যে খাবারগুলো আসে অনলাইনে। আর এখানে সামনেই রয়েছে মা দুর্গার হাতে রয়েছে ভাতের হাঁড়ি, তার মধ্যে চাল ফুটছে। খুব ভালো একটা কনসেপ্ট নাকতলা উদয়ন সংঘ খুবই ভালো করে, এবং এবছরও বেশ ভালো করেছে, আমার বেশ ভালো লাগছে। আর মায়ের চারিদিকে অগ্নিশিখা জ্বলছে, কেন মানে অগ্নিশিখার যেখান থেকে আগুনটার উৎস সেই জায়গাটা বেশি পাওয়ারফুল হয়, তো মাকে ওই জায়গার মধ্যখানে রেখেছে। তার মানে মা সংসারের সমস্ত জ্বালা কষ্ট দুঃখ সহ্য করে নিজে, সন্তানদের কিছু বুঝতে দেয় না। আর চারপাশে পরিবারটা রয়েছে, ছবিতে রয়েছে, তো পরিবারটা বসে রয়েছে, মা ভাতের হাঁড়িতে ভাত ফোটাচ্ছে এবং তার পরিবারজনকে খেতে দিয়েছে। খুব ভালো একটা কনসেপ্ট লাগলো নাকতলা উদয়ন সংঘ। আপনারা যারা দেখতে আসেননি তাদের যদি ভালো লাগে তারা অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা ভিজিট করবেন। আর 2024-এ বেশ ভালোই লাগলো। তো এমনিতেই অতটা এখনো অবধি ভিড় হয়নি, তো নাকতলা খুলে গেছে এবছর, একটু লেটে খুলছে প্যান্ডেল। লেটে খুললেও নাকতলা কিন্তু দ্বিতীয় দিন থেকে ওপেন হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু ঘুরে নিতে পারেন। তারপরে একটু গরম গরম চা খেয়ে নিলাম, যাতে মুডটা আরও জেগে ওঠে, শরীরে যাতে এনার্জি আমরা পাই। তারপরে আবার নেক্সট প্যান্ডেল হপিংয়ে চলে যাব। তো নাকতলা উদয়ন সংঘর ভিডিও আমার আর বেশি বাকি নেই। এরকম হচ্ছে রাস্তার অবস্থা। রাস্তায় অর্ধেক লাইটের কাজ হয়েছে আর এখনো কিছু বাকি আছে। তো আমরা এখন চলে যাচ্ছি মুদিয়ালির দিকে। তো সেখানে গিয়ে আবার আপনাদেরকে দেখানো হবে পরবর্তী প্যান্ডেলগুলো। এমনিতেই আজকে এমনিতেই অটোটা কম, তার জন্য আমরা নাকতলার সামনে থেকে বেরিয়ে একটা অটো ধরে নিলাম। আর সেই অটোটাকে বললাম যে হরিদেবপুর নিয়ে যেতে। তারপর আমরা পরে আবার ঠিক করি যে এখন হরিদেবপুর যাব না, রাতের দিকে যাব। তাই জন্য আমরা এখন চলে এলাম মুদিয়ালিতে। এখানে আরও 3-4টে ভালো ভালো প্যান্ডেল আছে মুদিয়ালিতে, তো সেগুলো একটু দেখে নেব। ফার্স্টে আমরা চলে যাব মুদিয়ালি দেখতে, এবং সেখান থেকে চলে যাব শিব মন্দির। এটা হচ্ছে যেখানে আমাদেরকে অটোওয়ালা নামালো, মানে মুদিয়ালি যে সাইড থেকে এন্ট্রি পয়েন্ট, তো সেখান থেকে আমরা নেমে চলে যাচ্ছে এখন মুদিয়ালি। তো দেখা যাক আজকের মুদিয়ালির থিম কি করেছে, কীরকম লাগছে। অলরেডি বাইরেটায় চলে এসেছি আমরা। মুদিয়ালির থিমটা বেশ ভালোই লাগছে বাইরে থেকে, একটু দেখা যাক কীরকম। পুরো সোনার মতো কাজটা লাগছে আর ভীষণ সুন্দর, কিন্তু মনে হচ্ছে এবারে আগের বারের থেকে একটু হলেও ছোট হয়েছে প্যান্ডেলটা। তো এবারে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা। এখন
এখন আমি মুদিয়ালির ভিতর থেকে বেরিয়ে গেলাম। মুদিয়ালির ভিতরটা বেশ সোনার মতো করেছে, খুবই ভালো লাগলো। যদিও বা মুদিয়ালি আমি আরেকবার যাবো আমার মাকে নিয়ে, তাও একবার দেখে নিলাম মুদিয়ালিটা বেশ সুন্দর করেছে। এরপর আমি চলে যাব শিব মন্দির। তো শিব মন্দিরটা কেমন হয়েছে সেটা দেখে নেবো। আর যেতে যেতে দেখছি এরকম রাস্তায় কি সুন্দর হাতের কাজ করছেন মহিলারা, আর ভালো সুন্দর কেটলি, তারপরে ট্রে পাওয়া যাচ্ছে। তাছাড়াও এখানে আরও অনেক প্রয়োজনীয় সামগ্রী, যেমন কফি মাগ ডিজাইন করা, ভীষণ সুন্দর। মুদিয়ালি থেকে বেরিয়ে শিব মন্দির যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম হঠাৎ করে। তো দেখছি এখানে বেশ ভালো রকম কাঠের জুয়েলারি বিক্রি হচ্ছে। তো আমার পরবর্তী যে লুক ক্রিয়েট করব, পরবর্তী যে দিনগুলো রয়েছে সেখানে আমি একটা শাড়ি পরবো, সেখানে সেই শাড়ির সাথে কম্বিনেশন করে জুয়েলারি নিয়ে নিলাম। তো যাই হোক, বলতে বলতে শিব মন্দির চলে এসেছে। এবার তোমরা শিব মন্দিরের ভিতরটা দেখো নিজেরাই। তো আমরা শিব মন্দির দেখে এবার বেরিয়ে যাব। তো এখানে আরও প্যান্ডেল রয়েছে। তো রাতটা অনেকটা বেড়ে যাওয়ায় আর আমি অন্য কোনো প্যান্ডেল দেখিনি। এরপর আমি বাড়ির দিকে চলে যাব। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি, আজকের ব্লগটা। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আর কমেন্টে তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো।